Assalamualaikum warahmatullahi wabarakatuh. May the peace, mercy and blessing of Allah subhanahu wa ta'ala be upon all of you. আজ আমি আপনাদের সামনে আলোচনা করব একজন মুসলিম অন্য একজন মুসলিমের প্রতি কয়টি হক এবং সেই হকগুলি কি কি। আজকে আলোচনার শুরুতে একটা আয়াত আপনাদের মাঝে শেয়ার করব। এটা উল্লেখ আছে পবিত্র কোরআনের সূরা হুজুরাত আয়াত নম্বর 10। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, অর্থাৎ একজন মুসলিম অন্য একজন মুসলিমের ভাই স্বরূপ। অর্থাৎ আপনি যদি মুসলমান হন আর অন্য একজন যদি সেও মুসলমান হয়, তাহলে তার প্রতি আপনার 6টি হক আছে। প্রথম হক হচ্ছে সালাম দেওয়া, কারণ আল্লাহর হাবিব বলেছেন, এটা উল্লেখ আছে বুখারী শরীফ হাদিস নম্বর 12। সেখানে আল্লাহর হাবিব বলেছেন, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ হলো চেনা এবং অচেনা সকলকে সালাম দেওয়া। তাই আপনার প্রথম কাজ হচ্ছে, যদি কোনো মানুষকে আপনি দেখেন এবং বুঝতে পারেন যে সে মুসলিম, তাহলে তাকে আপনাকে সালাম দিতে হবে। এটা হচ্ছে প্রথম হক। 2 নম্বর হক হচ্ছে, যদি কেউ আপনাকে ইনভাইট করে, হতে পারে তার বিয়ের অনুষ্ঠান অথবা যে কোনো অনুষ্ঠান যেটা হালাল অনুষ্ঠান, সেই ধরনের অনুষ্ঠানে যদি আপনাকে ইনভাইট করে, তাহলে আপনাকে সেই ইনভাইটটাকে অ্যাকসেপ্ট করতে হবে, কারণ আমন্ত্রণ গ্রহণ করা এটা হচ্ছে একজন মুসলিম অন্য মুসলিমের প্রতি হক। তাহলে 2 নম্বর হচ্ছে আমন্ত্রণ গ্রহণ করা। 3 নম্বর হচ্ছে, কেউ যদি হাঁচি দেয় তাহলে আপনাকে তার জবাব দিতে হবে। অর্থাৎ আপনার পাশে ধরেন একজন বসে আছে, সে হাঁচি দিল, তখন আপনাকে সেই হাঁচি দেওয়ার পরে আপনাকে জবাবটা দিতে হবে, কারণ জবাব দেওয়া এটা হচ্ছে ইসলামের ধর্মের একজন মুসলিম অন্য একজন মুসলিমের প্রতি হক। এটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বর হচ্ছে, যদি কেউ অসুস্থ হয় তাহলে আপনাকে তাকে দেখতে যেতে হবে। ধরেন আপনার বাড়ির পাশে বা হতে পারে অন্য কোনো জায়গায় সে অসুস্থ হয়েছে, আপনি খবর পেয়েছেন যে তার শরীরটা অসুস্থ, এখন আপনার দায়িত্ব হবে তাকে দেখতে যাওয়া, কারণ একজন মুসলিম অন্য একজন মুসলিমের প্রতি হক হলো তাকে দেখতে যেতে হবে। তারপরে যদি কেউ আপনার কাছে পরামর্শ চায়, তাহলে তাকে সুপরামর্শ দিতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায়, যদি কোনো ব্যক্তি কারোর কাছে পরামর্শ চায়, তখন সেই ব্যক্তি কি করে, ভালো পরামর্শ দেয় না, সুপরামর্শ দেয় না, সেক্ষেত্রে সে একটা খারাপ পরামর্শ দিয়ে দেয়। বাট এটা করা যাবে না। একজন মুসলিম অন্য একজন মুসলিমের প্রতি হক হচ্ছে সুপরামর্শ দেওয়া, তাই আপনাকে অবশ্যই সুপরামর্শ দিতে হবে। এটা হচ্ছে 5 নম্বর। 6 নম্বর হচ্ছে, একজন মুসলিম অন্য একজন মুসলিমের প্রতি হক হচ্ছে জানাজা পড়া। অর্থাৎ কোনো মুসলমান যদি মারা যায় আর আপনি যদি খবর পান, তাহলে অবশ্যই আপনাকে জানাজা পড়তে যেতে হবে, কারণ একজন মুসলিম অন্য একজন মুসলিমের প্রতি হক হচ্ছে জানাজা পড়া। তাই যদি কেউ মারা যায় তাহলে অবশ্যই জানাজা পড়তে যেতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন।